হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর বড় একটা লিস্ট নিয়ে সোজা চলে গেলাম বাজারে। আর এত বড় লিস্ট কিসের জন্য, কি করব, বাজারে গিয়ে এত বাজার কিসের জন্য সেটা জানতে হলে ভিডিওটি পুরো দেখতে হবে। তো আসলে আমরা ভাবছিলাম যে জানুয়ারি মাসটাও চলে যাচ্ছে আর আমরা এখন পর্যন্ত একটাও পিকনিক করতে পারিনি, যেহেতু উইন্টার সিজন চলছে। তো ভাবলাম বিল্ডিংয়ে সবাই মিলে ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করি। আর যেই ভাবা সেই কাজ, আমরা সবাই লিস্ট করে টাকা উঠিয়ে তারপরে বাজারে চলে গেলাম। আসলে পিকনিকের এইটাই কিন্তু মজা, রান্নাবান্না করা, কোটাবাটা করা, বাজার করা। তারপর লিস্ট লিস্ট ধরে চলে গেলাম গ্রোসারি শপে। আর এখান থেকে লিস্ট মিলিয়ে মিলিয়ে যে যা যা জিনিস লাগবে সেগুলো কিনে নিচ্ছিলাম। তারপরে আবার ভ্যান মালাম আমাদের কাছ থেকে সবজি কিনতে চলে গেলাম, যেহেতু আমাদের অনেক আইটেমের সবজি লাগবে। আর এই হচ্ছে আমাদের ছোট্ট পিকনিকের বাজার। এখানে অনেক রকমের সবজি আছে, ফুলকপি, বাঁধাকপি, তারপর হচ্ছে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজের কলি, ক্যাপসিকাম। আর এটা হচ্ছে সব থেকে মজার পার্ট, মানে পিকনিকের কোটা বাটার পার্ট। তো আমরা সবাই মিলে ভাগ করে নিচ্ছিলাম কাজ, যে কে কোনটা করবে না করবে। যদিও রান্নার মানে দায়িত্বটা আমি নেইনি, কারণ আমি অতটা পাকা রাঁধুনি না। তাও সবার সাথে একটু হেল্প করছিলাম, হাতে হাত মিলাচ্ছিলাম, কাজ করছিলাম, এটাই আসলে মজার। তারপরে এই যে সব সবজিগুলা কোটা হয়ে গেছে, এখানে ফুলকপি, তারপর হচ্ছে পেঁয়াজের কলি, তারপর হচ্ছে এখানে পেঁয়াজ বড় বড় করে কিউব করে রাখা হয়েছিল, যেহেতু চাইনিজ ভেজিটেবল করা হবে। পেঁপে, তারপর হচ্ছে গাজর, আর এখানে হচ্ছে ক্যাপসিকাম, তারপর হচ্ছে ফুলকপি, এটা হচ্ছে ভেজিটেবলের জন্য। আর এই গাজরটা হচ্ছে রাইসের জন্য, ফ্রাইড রাইসের জন্য। আসলে আমরা ফ্রাইড রাইস, তারপর হচ্ছে চিকেন ফ্রাই আর ভেজিটেবল করব আইটেম, সেজন্যই আসলে এই অ্যারেঞ্জমেন্ট করার। এখানে এক পাতিল পেঁয়াজ কুচানো হয়েছে, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচানো হয়েছে, এগুলো আমি করেছি। তারপর হচ্ছে এই যে সালাদ কাটা হয়ে গেছে, কাটাকুটিগুলো সব আমরা একবারে সেরে ফেলেছিলাম। তারপরে চলে গেলাম রান্নায়। এখানে হচ্ছে চিকেন ফ্রাইটা বানানোর জন্য, চিকেন ম্যারিনেট করার জন্য সব মশলাগুলো অ্যাড করা হচ্ছে। এটা করেছিল আমার ননাস, ওর হাতে চিকেন ফ্রাইটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়। যদিও ও একটু অসুস্থ, তারপরেও আমাদের সাথে সবার সাথে হেল্প করছিল। আর এই যে এখানে চিকেনটা একদম সুন্দর করে ধুয়ে কুটে তারপরে হচ্ছে মশলার সাথে ম্যারিনেট করা হচ্ছে। আসলে আমরা ম্যারিনেশনটা করে রেখেছিলাম একটু দুপুরের দিকেই, যেহেতু আমরা রাতে করব পিকনিকটা। আর চিকেন ফ্রাইয়ের ম্যারিনেশনটা আপনি যতক্ষণ করে রাখবেন মশলাটা তত বেশি ঢুকবে চিকেনের মধ্যে, আর তত বেশি মজা লাগবে। তারপরে আমরা কোটিংয়ে চলে গেলাম। এই যে ময়দার মধ্যে কোটিং করছিলাম সবাই মিলে, এটাও ভাগ করে নিয়েছিলাম। আমিও করছিলাম, বাসার পিচ্চিরা করছিল, মোনাপুরা করছিল, সবাই মিলে করছিলাম। তারপরে এই যে একটা একটা করে চিকেন কোটিং করে আমরা ট্রেতে সাজিয়ে রাখছিলাম, তারপর একসাথে ভাজা হবে আর কি। আসলে পিকনিকের কাজগুলো সবাই ভাগ করে করার কিন্তু মজাই আলাদা। আর এক পাশে হচ্ছে চিকেন ফ্রাইড রাইসের জন্য ডিমগুলো স্ক্রাম্বল করা হচ্ছিল। এটা আসলে বড়রা করছিল, আমার ননাস করছিল। তারপর আর পাশের বাসার এক ভাবি আছে, সে করছিল। যদিও রান্নাটা পুরোটাই সে করেছে, সবার ইনস্ট্রাকশনে আর কি, কোনটা কি হবে না হবে সবাই মিলেঝিলিয়ে আমরা কাজ করেছি। এটার মধ্যে মজা কিন্তু অন্যরকম, তাই না? কে কে এরকম সবাই মিলে পিকনিকের কাজগুলো ভাগ করে নিন, কমেন্ট করে জানাবেন। আর কারা কারা ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসে পিকনিক খেয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো এখানে ফ্রাইড রাইসের জন্য ভেজিটেবলটা সুন্দর করে রান্না করা হচ্ছিল, মানে ভাজি ভাজি করা হচ্ছিল। সবজিগুলো আগে সব বয়েল করে নেওয়া হয়েছিল, সব রকমের সবজি একসাথে। তারপরে এই যে আমাদের ফ্রাইড রাইসটা রেডি। মানে মাশাআল্লাহ, খেতে অনেক বেশি মজা হয়েছিল, একদম ঝুরঝুরা। তো কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। এখানে আসলে হচ্ছে যে, যেহেতু আমি একদম অনারি রাঁধুনি, তারপরও মোটামুটি হেল্প করছিলাম সবাইকে। আর এখানে আমরা রাত যেহেতু অনেক হয়ে গেছিলো, আমরা চিকেন ফ্রাইগুলো 2 চুলায় ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই যে আমাদের চিকেন ফ্রাইগুলো তেল থেকে উঠানো হচ্ছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল দেখতে। আর এটা হচ্ছে ফাইনাল লুক চিকেন ফ্রাইয়ের, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর এটা হচ্ছে মিক্সড সবজিটা, যেটা বলছিলাম আর কি, চাইনিজ সবজিটা, যেটা ভেজিটেবল ফ্রাইড রাইসের সাথে খাওয়ানো হবে। এটা হচ্ছে সবজিটার ফাইনাল লুক।
এটা অনেক মজা হয়েছিল। এটার মধ্যেও চিকেন দেওয়া হয়েছিল একটু কেটে কেটে সিদ্ধ করে তারপরে। আর এদিকে আমাদের সব ফ্রাইড রাইসগুলো ভাজা হয়ে গেছিলো। এটা হচ্ছে ফ্রাইড রাইসের ফাইনাল লুক, মাশাল্লাহ। মানে ফ্রাইড রাইস ছিল আনলিমিটেড, যে যত খেতে পারে হিসেব ছাড়া। তো আমরা যে যেরকম পারছিলাম নিয়ে নিয়ে খাচ্ছিলাম, ভাজছিলাম। ভাজার সময় আমরা অনেক মজা করছিলাম, ভাজার ওখান থেকে উঠে উঠে আমরা খাচ্ছিলাম। তো আর এই হচ্ছে আমার বিধ্বস্ত চেহারা, সারাদিন কাজ করার পরে রাতের বেলা ছাদে চলে গেলাম। তারপরে আমার ননাস একটা কেক বানিয়েছিল, হোমমেড কেক, যেহেতু অনেক অসুস্থ তারপরও বানিয়েছে। অনেক মজা হয়েছিল কেকটা, অনেক সফট আর স্পঞ্জি হয়েছিল কেকটা। বিল্ডিংয়ের সব বাচ্চারা মিলে কাটলো আর আমরা একটু একটু করে খেলাম। আর এই যে এটা হচ্ছে আমাদের মানে পিকনিকের ফাইনাল লুক। তো কেমন লাগলো ভিডিওটি সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।